আমি এনামুল হক খান। আমার মরহুম পিতা আফাজউদ্দিন খান সাহেবের স্মৃতির বিজড়িত এই কাটাবাড়িয়া গ্রাম। আমার পূর্বপুরুষরা প্রায় 180 বছর পূর্বে আনুমানিক এখানে বসতি স্থাপন করেছেন। আমার বাপদাদার পৈতৃক ভিটার উপর এই সুন্দর বাড়িটি আমি নির্মাণ করেছি। আমার বাবার জন্ম এবং মৃত্যু এখানেই এই কাটাবাড়িয়াতেই। মরহুম আফাজউদ্দিন খান সাহেব একজন সমাজসেবী লোক ছিলেন, একজন রাজনীতিবিদ ছিলেন এবং জীবনের অধিকাংশ সময় তিনি এই গ্রামবাসীর সাথে সময় কাটিয়েছেন। আমার বাবা আজীবন এই এলাকার মানুষের জন্য, এই গ্রামের জন্য, এই উপজেলার জন্য উনি উন্নয়ন সাধন করেছেন। আমার চাচা লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান, সাবেক মন্ত্রী, ওনার জীবদ্দশায় উনি এখনও জীবিত আছেন। উনি যখন দায়িত্বে ছিলেন এলাকার বহু রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, বহু উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে উনি সম্পৃক্ত। আমাদের বাপ চাচাদের রেশ ধরেই ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই আমি এই এলাকার উন্নয়ন করে যাচ্ছি এবং সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছি। ওনার প্রতিষ্ঠিত স্কুল, কলেজ, মসজিদ সমস্ত কিছুই আমরা এবং আমাদের পরিবারের সবাই মিলে আমরা দেখশন করি। আমাদের যে মসজিদটা এখন দেখছেন, সুন্দর একটা মসজিদ, সেটা সর্বপ্রথম আমার বাবা এটা প্রতিষ্ঠা করেছিল। এটা ছিল একটি মাটির ঘর এবং উপরে ছিল ছন দিয়ে ঘেরা। 1970 সনের দিকে স্বাধীনতার পর এটাকে একটি 4 দেয়ালের মধ্যে এই মসজিদটাকে আমরা করতে পেরেছিলাম। পরবর্তীতে আমার চাচা যখন মন্ত্রী ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান, তিনি কাতারের একটি সাহায্য সংস্থার মাধ্যমে এই মসজিদটিকে একটি আরও সুন্দর রূপ ধারণ করে। আমরা অনুভব করলাম যে এই মসজিদটা আরও নান্দনিক, আরও দৃষ্টিনন্দন হওয়া প্রয়োজন এবং গ্রামবাসীর দাবি ছিল এই মসজিদটা যেন একটি আধুনিকতার ছোঁয়ায় আমরা গড়ে তুলি। আমার চাচা, আত্মীয় স্বজন, গ্রামবাসী সকলের ইচ্ছায় আর্কিটেক্ট আসিফ, স্থাপত্য অধিদপ্তরের ডেপুটি চিফ আর্কিটেক্ট, উনি ওনার স্বপ্ন দিয়ে এই মসজিদটা উনি তৈরি করেছেন। সারা দুনিয়াতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুন্দর মসজিদ হচ্ছে, আমাদের এখানে একটা সুন্দর মসজিদ হওয়া দরকার। সেটার প্রতি আমরা শ্রদ্ধাবোধ রেখে, গ্রামবাসীর প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা এই মসজিদটি আমরা নির্মাণ করি। এই মসজিদটাকে দেখার জন্য প্রতিদিন প্রচুর লোক এখানে আসে। আমরা এই মসজিদটার জন্য আমরা এবং আমাদের পরিবার আমরা গর্ব অনুভব করি যে আল্লাহর জন্য এরকম একটি ঘর, আল্লাহর ঘর আমরা এখানে তৈরি করতে পেরেছি। এই বাগানে যখন আমরা আসি তখন আমার মরহুম মা খাদিজা বেগমের কথা মনে পড়ে। তিনি গাছ খুব ভালোবাসতেন। বিভিন্ন প্রকার দেশি বিদেশি গাছ দিয়ে এই বাগানটাকে আমরা সাজিয়েছি আমার মার স্মৃতির কথা মনে রেখে। এই যে দেখছেন আমাদের এই কবরস্থান এবং ঈদগাহ, আমাদের পূর্বপুরুষরা এখানে শায়িত আছেন। আমার পিতা মরহুম আফাজউদ্দিন খান, তার দাদা, সবাই এখানে শায়িত আছেন। এটাকে অত্যন্ত সুন্দর করে আমরা সাজিয়ে গুছিয়ে রেখেছি যাতে আমাদের বংশধররা এখানে এসে তাদের মৃত্যুর কথা মনে পড়ে, পরকালের কথা যেন মনে পড়ে এবং ভবিষ্যতে ভালো কাজের জন্য যেন তাদের মনোনিবেশ হয়। যখনই আমরা গ্রামে আসি অন্তত একবার হলেও আমরা এই কবরস্থানে এসে আমাদের মুরব্বীদের জন্য আমরা দোয়া করি। আমরা মোটামুটি গ্রামের মানুষদেরকে সাথে রেখে একসাথে চলতে আমরা পছন্দ করি এবং গ্রামের মানুষও আমাদের এই আচরণ পছন্দ করেন। আমরা যখনই সময় পাই, যখনই আমরা ছুটি পাই, যখন প্রত্যেক কাজের অবসরে আমাদের সময়টা আমরা এই গ্রামের মানুষের সাথে আমাদের বাড়িতে আমরা
অতিবাহিত করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার ছেলেমেয়েরাও এখানে আসতে এবং মানুষের সাথে মিশতে খুব পছন্দ করে।